মনে রাখবেন, সন্তান তারে ভালো বাড়ি করে দিয়ে গেলে লাভ না, ভালো একটা সিরাত দিয়ে গেলে লাভ, ভালো একটা ঈমান দিয়ে গেলে লাভ। ছোট্ট একটা দৃষ্টান্ত বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। সেটা হলো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক লোক শখ করে পাখি পালে। কি পালে? পাখি। এবং এই লোক এমন রসিক পাখি পালার অভ্যাস তার, দামি দামি পাখি কিনে আনে এবং পাখিগুলাকে নর্মাল জায়গায় রাখে না, পাখিগুলাকে সোনার খাঁচায় লালন পালন করে। তাইলে রসিক পাখি পালার ব্যাপারে কতটা রসিকতা, কতটা উদারতা তার ভিতরে আছে। খাঁচাটা কিসের? খাঁচাটা কিসের কও মিয়া? খাঁচাটা হলো স্বর্ণের, খাঁচার দরজাটা স্বর্ণের, খাঁচার ভেতরে গাছ বানাইছে স্বর্ণের, যেই গাছের ডালে পাখিটা খাঁচায় উড়াল দিয়ে বলবে। খাঁচার ভেতরে খাবারের ট্রে আছে, যেই ট্রেতে পাখিটা খাবার খাবে, এটাও স্বর্ণের। পাখিটার কি কম আদর করছেন? কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? কম আদর করছে? ওই পাখির জন্য স্বর্ণের খাঁচা, স্বর্ণের খাঁচার স্বর্ণের দরওয়াজা, স্বর্ণের খাঁচার ভেতরে স্বর্ণের ডালাপালা, যাথায় বসে পাখিটা আরাম করবে এবং পাখিটা এখানে খাবার খাবে যে ট্রেতে, এটাও স্বর্ণের। কিন্তু এই পাখির মালিক এমন বেখেয়াল যে পাখিকে জায়গা তো সুন্দর দিয়েছে, বসার জায়গা সুন্দর দিয়েছে, বসবাসের বাড়িটা সুন্দর, স্বর্ণের বাড়ি দিয়েছে, এমনকি বাড়ির দরজাটাও স্বর্ণের দিয়েছে, খাবারের প্লেটটাও স্বর্ণের দিয়েছে, কিন্তু এই ট্রেতে টাইম মতো খাওন দেন। মনে চাইলে কোনোদিন খানা দেয়, মনে চাইলে না দেয়, পানি দেয় না, খানা দেয় না। দানা পানি যদি ঠিক মতো স্বর্ণের খাঁচায় প্রবেশ করানো না হয়, তাতে সোনার খাঁচায়